আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি মন উপরওয়ালার রহমতে ভালোই আছেন। আমাদের গ্রামের পরিবেশ, প্রাকৃতিক ভালোবাসা যদি পেতে চান অবশ্যই আমাদের শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামে আসবেন। আর আমাদের পাকুড়িয়া গ্রাম আসলে এই যে সুন্দর সুন্দর খেজুর দেখতে পাচ্ছেন, এই খেজুর খেতে পারবেন ইনশাল্লাহ। আসবেন অবশ্যই। আর আমাদের ওই দূরে দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই এখানে ধান কেটে কেবল ধান কাটা শেষ হলো, এখন হাত পা ধুচ্ছে, ধুয়ে আস্তে আস্তে এখন তারা বাড়ি চলে যাবে। সুন্দর একটি পরিবেশ, গ্রামের পরিবেশ। গ্রামগঞ্জ যদি না যান তাহলে সুন্দর কি জিনিস আসলে বুঝবেন না। এই যে আমাদের করিম চাচা ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে একটা মেশিন নিয়ে। আর সকলেই দোয়া করবেন। আমাদের এই পাকুড়িয়া পূর্বপাড়া একটা কবরস্থান আছেন, যারা এই কবরে শুয়ে আছেন ইনশাল্লাহ তাদের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ তালা যেন তাদেরকে কবরের আযাব মাফ করে দেয়। আমাদের এই পাকুড়িয়া ইউনিয়নের ৯ নং ব্লকের আমাদের এই পূর্বপাড়া কবরস্থানের এই গেট দেখতে পাচ্ছেন, সেটা আমাদের এলাকার যত লোক যারা মারা গিয়েছেন এই কবরে তাদেরকে কবর দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা চায়ের দোকান। যদি আপনারা পাকুড়িয়া পূর্বপাড়া আসেন অবশ্যই সুন্দর একটি দুধ চা খেতে পারবেন, সুন্দর একটি রং চা খেতে পারবেন। এই যে আমার ব্যানার, আমি এই পাকুড়িয়া ৯ নং ব্লকের মেম্বার প্রার্থী। আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। এই দেখেন আমার এক চাচা, দুটাই বাইশটা, তারা চা খেতে আসছে। তাদেরকে এখন সুন্দর করে দুটি চা খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছেন আমার দোকানে একটি মক্কার ছবি। আমাদের নবীজির কি সুন্দর একটা মসজিদ এখানে আমি বানাইছি নিজে। আমাদের এই কবরস্থানের হাত পাওয়ার দেওয়ার জন্য, অজু করার জন্য যে কল আমাদের এলাকাবাসী দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন, এই মোড়ে আপনার এখানে কাঁচা বাজার নিয়ে বয়, কেউ মাছ নিয়ে বয়। ওই যে দেখতে পাচ্ছেন মাছ কিনতেছে। আমি এখন কবরস্থানের ভিতরে যাব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন এই কবরস্থানে এখানে ছাগল, মুরগি এইসব পশুগুলা এখানে ঘাস খায়। এই যেটা হচ্ছে লাশঘর, আমাদের পাকুড়িয়া কবরস্থানের লাশঘর। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাকায় যিনি মারা যায় তার লাশটা এই ঘরে রাখা হয়। আল্লাহ তাআলা অনেক সুন্দর একটি ঘরের ব্যবস্থা করেছেন আমাদের এলাকার মানুষের জন্য। আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। কারণ কিছু সময় আছে আপনার লাশটা একটু দেরি করলে দেখা যাচ্ছে এই রুমটাতে রাখা হয়। আমাদের এলাকাবাসী এই রুমটা বানাইছে খুব সুন্দর করে। আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো কাজের জন্য তৌফিক দান করে। প্রিয় এলাকাবাসী, আমাদের এই কবরস্থানের অল্প কিছু কাজ বাকি আছে। এই যে এখান থেকে এখানে আপনার কিছু বাউন্ডারি কাজ বাকি আছে। আসলে আমাদের এই কবরস্থানের আপনার এই যে দেখতে পাচ্ছেন কিছু বাউন্ডারি কাজ বাকি আছে। আর এই যে মাঝখানে যে গাছগুলো হয়েছে, বড় বড় গাছগুলো, এটা আমাদেরকে সকলকেই আমি অনুরোধ করব আমাদের কবরস্থান যেন পরিষ্কার থাকে। কারণ কবরস্থান পরিষ্কার থাকলে আসলে এটা ভালো দেখা যায়। এই দেখতে পাচ্ছেন 4 ভাগের 3 ভাগ বাউন্ডারি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি, তো 4 ভাগের 3 ভাগ বাউন্ডারি হয়ে গেছে, বাকি 1 ভাগ বাউন্ডারি বাকি আছে। তো আমি সকল এলাকাবাসীকে অনুরোধ করব, এমনকি আমাদের শেরপুর জেলার মাননীয় এমপি সাহেবকে বলবো, রাশেদুল ইসলাম সাহেবকে বলবো যে উনি যেন আমাদের এই পাকুড়িয়া পূর্বপাড়ার কিছু কাজ আছে বা আমাদের মসজিদ, মাদ্রাসা আর ঈদগাহ মাঠের কিছু কাজ আছে, তিনি যেন সেই কাজগুলা সুন্দর করে দেন। আল্লাহ তাআলা যেন সেই কাজের তৌফিক দান ওনাকে করে। এমনকি আমাদের পাকুড়িয়া এলাকার বাসীকে সকলকে বলবো, সকলে মিলেমিশে চেষ্টা করবেন যেন আমাদের পাকুড়িয়া মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠের যেন কাজগুলো সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয়। আমি আর দূরে যাব না। এখানে দেখেন, এখানে সিরিয়াল করে কবর করা আছে। এখানে আমার দাদা আছে, আমাদের এলাকার পার্শ্ববর্তী আমাদের এলাকার অনেক মুরব্বি এখানে শুয়ে রয়েছেন। আল্লাহ তাআলা যেন সকলকে
এই কবরের আযাব যেন মাফ করে দেয়। আল্লাহ তাআলা সকলকে ওনাদের গুনাহ যেটা আছে আল্লাহ তাআলা যেন মাফ করে তাদেরকে বেহেশতে নাজিল করে, আমিন। আর এই গেটটাকে আরও সুন্দর করতে হবে। এই গেটটা এখানে দেখেন, গেটটা যতটুকু সুন্দর হয়েছে, তো আর অল্প কিছু বাস বাকি আছে, তো সেটা যেন আমরা যেন সকলে মিলে করতে পারি, সেই তৌফিক দান যেন আল্লাহ তাআলা করায় আমাদেরকে। আমি এখন কবরস্থান থেকে বেরিয়ে যাব ইনশাল্লাহ। এই যে আমাদের হালিম ভাই আসছে, আমাদের এই পাকুড়িয়ার 9 নং ব্লকের, উনি আমাদের একজন মেম্বার ভাই, কিন্তু উনি 2বার মেম্বার প্রার্থী হিসেবে 2বার দাঁড়াইছিল, কিন্তু আসলে দুর্নীতির কারণে উনি পাশ করতে পারছেন না। তবে আশা করি ওনার হয়ে আজকে এবার আমি তার ছোট ভাই, এবার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তার মনের আশা যেন পূর্ণ করতে পারি। সকলে হালিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমাদের জ্যাঠা, এই যে আসলে গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম, গ্রামের পরিবেশটা খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেল আছে, তো বেলটাকে ভালো করে আগুন দিয়ে তাপ দিচ্ছি যেন আরও পাকে, ঠিক আছে। এখানে 2টা কিডনি আছে, একটা হচ্ছে গরম চা, একটা হচ্ছে রং চা। এই যে আমাদের 2 চাচা, দোয়া করবেন আমার দুই চাচার জন্য। চাচারা ধান কেটে আসলো। চাচা ধান কেটে ফেলাইছ? যাক, আল্লাহ তাআলা যেন তোমার ধান ভালো হয়েছে চাচা। যাক,